বিদ্যুতের অপচয় রোধে অতিরিক্ত আলোকসজ্জা পরিহারের সরকারের আহ্বানে সাড়া মিলছে না। দোকান মালিক সমিতি বলছে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন ফাহিয়ান হামিম। সন্ধ্যা নামতেই ঝলমলে আলো জ্বলে ওঠে শপিং মলগুলোতে। কোথাও পুরো বিল্ডিং জুড়ে লাইট, কোথাও আবার জমকালো ভাবে সাজানো হয়েছে প্রবেশদ্বার ও বাইরের দেয়াল। ফলে উপেক্ষিত থেকে যাচ্ছে অতিরিক্ত আলোকসজ্জা পরিহারের সরকারের আহ্বান। বিক্রেতারা বলছেন, রমজান ও ঈদকে ঘিরে ক্রেতা টানতে এই বাড়তি আয়োজন। মার্কেটে যে আলোগুলো ব্যবহার করে এটা কিন্তু এক ধরনের আমাদের ধোকার ভিতরে ফেলে। এত অতিরিক্ত আলো আমাদের দরকার নাই। যখন আপনি শপিং করতে যাবেন, আপনি ওইটার জন্যই আসছেন যে এই বিল্ডিংটা শপিং মল, তো এখানে অতিরিক্ত আলোকসজ্জা করে এটা আমার হিসাবে অপচয়। যে কোনো কিছু এক্সাজারেশন ভালো না, এটা আপনাকে মিতব্যয়ী হওয়া উচিত, সেটা জ্বালানি হোক, সেটা আলোকসজ্জা হোক বা যে কোনো কিছু। আমরা তো প্রতি বছর কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আর মার্কেটটাকে সাজানোর জন্য যাতে সুন্দর লাগে আর একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্যই আমরা আলোকসজ্জা করি। তবে সরকারের নির্দেশনা মেনে ইতিমধ্যেই আলোকসজ্জা কমিয়েছে কিছু প্রতিষ্ঠান। সরকারের সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা আমাদের মার্কেটের আলোকসজ্জাগুলো বন্ধ রেখেছি এবং সেই সাথে বলতে চাই যে এটা সকলেরই মেনে চলা উচিত। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, সংকট মোকাবেলায় সব দোকানে অতিরিক্ত আলোকসজ্জা কমাতে নেওয়া হবে ব্যবস্থা। আগামীকালকে বা পরশু থেকে আমরা ধারণা করছি যে বিভিন্ন সংস্থাগুলো বেরোলে বিভিন্ন জায়গায় জরিমানা করবে। আমরা যাতে জরিমানা আমাদের যাতে জরিমানা দিতে না হয় এবং আমরা যাতে জরিমানার মধ্যে না পড়ি, তার জন্য আমরা সবাইকে অনুরোধ করব যাতে করে কালকে থেকে আলোকসজ্জা বন্ধ করা প্লাস অপ্রয়োজনীয় বাতিগুলো বন্ধ রাখা। এতে করে আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না, বরং আমরা মিতব্যয়ী হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজন সচেতনতা ও কার্যকর তদারকি। যে বিপণী বিতানগুলোতে যে পরিমাণ সাজসজ্জা থাকে সেটা আমরা সবাই জানি, নর্মাল সময়ও জানি এটা অত্যন্ত বেশি, এবং এটা গ্রামে গঞ্জে যে ইলেকট্রিসিটি কনজিউমার সেই তুলনায় চিন্তা করে দেখা যায় একটা বিপণী বিতানের এই আলোকসজ্জা এটা দিয়েই আপনার প্রচুর ফ্যামিলি তার চাহিদা পূরণ করতে পারে। এক্ষেত্রে তাদের মালিকদের সাথে গভর্নমেন্টের বসা এবং আলোচনা করা, মেসেজটা ক্লিয়ার করা এবং মেসেজটা গভর্নমেন্টকে প্রপারলি দিতে হবে দেশের জনগণকে যে আমরা অত্যন্ত ক্রাইসিসের ভিতর আছি এবং ক্রাইসিসটা আরও খারাপ দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সরকারের এমন উদ্যোগের সুফল পাওয়া কঠিন বলছেন সংশ্লিষ্টরা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।